আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গরম নিউজ এবং ধামাকা নিউজ। সেটা হলো জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট সরকার পতন হওয়ার পরে 8 আগস্ট যে উপদেষ্টা পরিষদ গঠন হয়, সেই পরিষদে ছাত্রদের প্রতিনিধি করার জন্য 3জন প্রতিনিধি যান: নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। এই 3জনেতে অনেক আগেই আপনার নাহিদ ইসলাম পদত্যাগ করেন এবং এনসিপির মুখ্য সমন্বয়ক হন। এখন বাকি থাকে আর 2জন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। এরা দীর্ঘদিন ধরে বলে আসছিল যে তারা নির্বাচনের সময় নির্বাচন করবেন এবং পদত্যাগের সময় আসলে অবশ্যই পদত্যাগ করবেন। এমনকি আজকে দুপুরে যে সংবাদ সম্মেলনটা করেছেন, এখানে পদত্যাগের ইঙ্গিত প্রশ্ন করা হলো। তিনারা সঠিক কোনো তথ্য দেননি, বলছিল যে আমরা সময় হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবো এবং প্রধান উপদেষ্টা সেটা জানাবেন। এবং অবশেষে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে 2জন পদত্যাগ করেছেন এবং তারা নির্বাচন করবেন। নির্বাচন কাদের সাথে করবেন বা কোন আসন থেকে করবেন এমনটা জানতে চাইলে তারা বলেন যে আমরা সুবিধামতো অবস্থানে যেখানে আমাদের ভালো লাগবে সেখানে আমরা সেখান থেকেই নির্বাচন করব এবং যাদের সাথে আমাদের হবে তাদের সাথেই আমরা নির্বাচন করব। তো এ সংক্রান্ত বলে এবং তাদের দীর্ঘদিন যে 2টা মন্ত্রণালয় চালাইছেন, একটা এলজিইডি অর্থাৎ ইসলাম সরকার বিভাগ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এবং তথ্য সম্প্রচার দেখছেন হলো মাহফুজ আলম। এই 2জন তাদের মন্ত্রণালয়ের যে দীর্ঘদিনের যে উন্নয়নগুলো করছেন সেগুলো সম্পর্কে তারা আলোকপাত করেছেন। দেখা যাক তারা কোন আসন থেকে এখন নির্বাচন করেন। তো ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে তথ্য পেতে, সবার আগে সর্বশেষ তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সর্বশেষ এবং সত্য তথ্য পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।